আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে হচ্ছে আমার আয়ানের বার্থডে। তো ওর বার্থডে উপলক্ষে তেমন কিছুই করব না, জাস্ট ঘরোয়াভাবে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া আর ছোট একটা কেক সবাই মিলে কাটবো, এই আর কি। তো আজকে ভেবেছি যে রাতের বেলা গ্রিল করব, তো সেজন্য গ্রিলের মশলাপাতি সব কিছু মাখিয়ে রেখেছি। আর কেকটা যে আনবো সেটা আয়নকে এখনও জানাইনি, তো ওকে এটা সারপ্রাইজ দিব। আর এদিকে সকালবেলার নাস্তা শেষ করে আয়ন মাসুম খেলা নিয়ে ব্যস্ত, যেহেতু মাসুমও এখন আমাদের বাসায় বেড়াচ্ছে। তো ভাবলাম আয়নের বার্থডেটা ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে একটু একটু মানে যতটুকু করা যায় করব। তো এখানে হচ্ছে আয়নের বাবা গ্রিলের যেই মশলাটা থাকে সেটাকে মিক্সড করে নিচ্ছে। আর আমাদের বাসায় গ্রিল করা হলে আয়নের বাবার হাতেই সবচেয়ে বেশি বেস্ট হয়, তো সেজন্য সবসময় ওর হাতেই আমরা গ্রিলটা করার চেষ্টা করি বা ওই গ্রিলের মাংসটাকে মাখায়। তো এখানে সমস্ত মশলাপাতি দিয়ে তারপর হচ্ছে চিকেনটাকে মাখিয়ে রেখে দিবে। এরপর হচ্ছে আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া করে তারপর মানে সারাদিন এটাকে রেস্টে রাখবো, মানে মুরগিটাকে খুব ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো ম্যারিনেটটা যত ভালো করে হয় গ্রিলটা কিন্তু তত ভালো হয়, তত সফট হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। তো সেজন্য আমরা এখন আমি দুপুরে রান্নাবান্না করে ফেলেছি, তো এরপরে দায়িত্বটা পড়েছে ওর হাতে। তো এখন হচ্ছে চিকেনটাকে খুব ভালোভাবে ও ম্যারিনেট করে দেন হচ্ছে এটা রেখে দিবে। তো সারাদিন এটা এরকমই ম্যারিনেট হতে থাকবে, সন্ধ্যার পর হচ্ছে আমরা গ্রিলটা করব। আর এই যে আজকে দুপুরবেলার জন্য এখানে আমি রান্নাবান্না করে রেখেছি, মাছের তরকারি রান্না করেছি। আর আজকে ডাল কালকেরই ছিল, তো আজকে ডাল আর রান্না করা হয়নি। আর এখানে কলমি শাক রান্না করেছিলাম শুটকি দিয়ে। তো এগুলোই হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া। একটু কি ওয়েট করবা নাকি? একটু ওয়েট করবা? আল্লাহ কি অবস্থা! হুম, না ছাতা দিয়ে তো আর সবার হবে না। এই যে এখানে বারবিকিউ কিভাবে করবে তাইলে? পুড়তেই তো পারবে না। এই যে আমাদের পুদিনা পাতা গাছ, পুদিনা পাতা গাছটা ছোট ছোট পাতা সুন্দর হয়েছিল, এখান থেকে আবার কিছু পাতা নিলাম, নিয়ে খেলাম। অনেক দিন হয়েছে বৃষ্টি হয় না, কিছু হয় না, গাছ কি বড় হবে কি বাড়বে। কেমন লাগে এখন বলো তো? সারাদিন ওয়েট করলাম, এখন যদি বৃষ্টি হয় তাইলে। এটা হচ্ছে রঙ্গন গাছ, রঙ্গন গাছে আবার এই যে নতুন পাতা গজাচ্ছে, সাথে কিছু পাতা মরেও গেছে। তোমরা কি উনো কি পুরা পারফেক্ট খেলতে পারো? আর আমি তো বুঝিই নাই খেলা। অফকোর্স অফকোর্স চলা আসছে। আল্লাহ, পুরা বৃষ্টি জোরে ছাড়তেছে, যা কেমন লাগে এখন। আশা ভরসা সব খতম। জোরে ছাড়ছে, এই হ্যাঁ জোরে ছাড়তেছে, নামো নামো নামো, আসো 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 আসো, বৃষ্টি জোরে ছাড়তেছে। এই নাও, এগুলো নাও সব, মোবাইল নাও, মোবাইল মোবাইল মোবাইল। আস্তে যাও, এই তারটা উঠাও বাবা, তারটা উঠাও। কেমন লাগে দুধ, পাটি 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 পাটি। আজকের ওয়েদারটা সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু সারাদিন আমরা ওয়েট করেছি যে কখন বৃষ্টি হয় বৃষ্টি হয়। সারাদিন আর বৃষ্টি হলো না, বৃষ্টি হচ্ছে এখন। তো আমরা ছাদে গিয়েও ছাদ থেকে নেমে এসেছি নিচে। তো এখন হচ্ছে নিচেই সমস্ত কিছুর ব্যবস্থা করে ফেলছে, মানে গ্রিলটাকে ভেবেছিলাম যে ছাদে করব, তো ছাদে সব কিছুর প্রস্তুতি করেও ফেলেছিলাম। তো দেখলাম যে এখন বৃষ্টি নামছে, তো ব্যাপারটা খুবই স্যাড, আমাদের কাছে খুবই খারাপ লাগছে। তো কি করব, আমরা সব কিছু নিয়ে নিচে চলে এসেছি, এখন হচ্ছে এখানেই গ্রিল করা হবে। আর ওরা উপরে খেলা নিয়ে ব্যস্ত হয়েছিল, তো এখন নিচে এসে খেলা করছে, সবাই মজা করছে। আর এই তো এখন হচ্ছে আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে নিচেই গ্রিলের
চিকেনটাকে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন উপরে তো আর করা গেল না, সারাদিন বৃষ্টি হয়নি, এখন বৃষ্টি হচ্ছে। আর যেই প্রচণ্ড গরম, এই গরমে একটু বৃষ্টিটা দরকার ছিল। তো যার কারণে মনটা একটু খারাপ হলেও পরে নিজেকে মানিয়ে নিয়েছি যে যাই হোক, বৃষ্টি তো হচ্ছে, মানে একটু ঠান্ডা হবে, সব কিছু ভালো লাগবে, তো এই আর কি। আর গ্রিলটাকে বসিয়ে আয়নের বাবা গিয়ে মানে আয়নের জন্য একটা কেক নিয়ে আসে। তো এটা দেখেও অনেক সারপ্রাইজড হয়ে যায়, কারণ আমরা আগে থেকে আয়নকে বলিনি যে ওর জন্য কেক নিয়ে আসা হবে, কেক কাটা হবে। তো ভাবলাম যে আয়নকে একটা সারপ্রাইজ দিই। তো সবাই যেহেতু আছি আমরা একসাথে, তো ভাবলাম কেকটা কাটি, ওরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো আয়নের বাবা গিয়ে কেকটা নিয়ে এসেছে। কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখতে যতটা সুন্দর ছিল খেতে কিন্তু তার চেয়েও বেশি ইয়ামি ছিল। তো এখন হচ্ছে আমরা এই কেকটাকে সবাই মিলে কাটবো। না না বসো, কাটো কাটো। হ্যাঁ হ্যাঁ তুলসি, হ্যাঁ কাটো, হ্যাঁ 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 কাটো, বিসমিল্লাহ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ একটু তাড়াতাড়ি করো। যেভাবে উঠে দাও, খাওয়া দাও। মাসুমকে দাও, মাসুমকে দাও, মাসুমকে একটু দাও। তুমি ওর একটু খাওয়া দাও। যাও সবার একটু একটু করে দাও, খাওয়া দাও। মাসুম ভাইকে, পূর্ণাপুকে, মাসি আপুকে খাওয়া দাও। মুখেটা শেষ হোক, মুখেটা শেষ হোক, মুখেটা শেষ হোক। আরে একটু মুখে নিতে হয়, আই বোকা, একটু মুখে নিতে হয়। টিস্যু টিস্যু। ছোট ভাই না, বড় ভাই। হ্যাঁ আমি দিব মুখে। না ওই যে দিছে, লাগাই দিছে তো। আল্লাহ করতেছি যা, আর না 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 আর না, এভাবে লাগে না, হয়েছে। আর এইদিকে আমাদের গ্রিল চিকেনও কিন্তু এক পাশ হয়ে গিয়েছে অলরেডি, আরেক পাশ উল্টে দিয়েছি। তা এখন হচ্ছে গ্রিল চিকেনটা হলেই আমাদের রাতের বেলার খাওয়া দাওয়া চলবে। তো আজকে ভেবেছি আমরা গ্রিল চিকেনটা ভাত দিয়ে খাবো। তো প্রতিদিন না, মানে সব সময়ই আমরা গ্রিল চিকেনের সাথে নান রুটি খাই। তো আজকে সবাই মিলে চিন্তা করেছি যে আজকে রুটি খাবো না, আজকে ভাত দিয়েই খাবো। আর গরম গরম ভাতে কিন্তু একটা কাঁচামরিচ সাথে নিয়ে, এক টুকরো লেবু নিয়ে ভাত দিয়ে গ্রিল চিকেন অসম্ভব মজা। তো সেজন্য আমরা আজকে গ্রিল চিকেনটা ভাত দিয়েই খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আপনারা যেখানে যেভাবে আছেন সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।